বলেই আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে একটা ঘটনা ঘটছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে আমার ভাইয়েরা একটা এলাকা, সিন্ধু প্রদেশের তখনকার সময়টা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। আজ থেকে প্রায় আমার ভাইয়েরা 150-200 বছর আগের ঘটনা। তখন কিন্তু ভারত উপমহাদেশ পুরাটাই একটা। তখন ভারত পাকিস্তান আমার ভাইয়েরা, বাংলাদেশ আলাদা হয় নাই, গোটাটাই হিন্দুস্তান ছিল। আমার ভাইয়েরা, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মধ্যে আমার ভাইয়েরা ওই এলাকার মানুষগুলা স্বাভাবিক মুসলমান ছিল। তারা কোরআন পড়তে জানতো না, এই মানুষগুলা ইসলাম বুঝতো না, মাসলা মাসাইল বুঝতো না। ওই গ্রামে একজন বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ আমার ভাইয়েরা মারা গেছে। মারা যাওয়ার পরে এই বৃদ্ধ বুড়াকে আমার ভাইয়েরা গোসল করানো হলো, কাফন পরানো হলো। কাফন পরাইয়া আমার ভাইয়েরা যখন জানাজা পড়াবে, এখন মানুষ সবাই জমায়েত হইছে। একজন আরেকজনের জিগায় কে জানাজা পড়াবে। জানাজা পড়ানোর মতো উপযুক্ত মানুষ তো আমাদের গ্রামের মধ্যে নাই। গ্রামের মধ্যে যত মানুষ আছে একজন আরেকজনকে চিনি, কেউ জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে না, কোনো মানুষ আগায়ও আসে না। সবাই মিলে চিন্তা করলো, কাফন পরাইলাম, গোসল দিলাম, কবর খুললাম, এখন জানাজাবিহীন মুসলমান কেমনে দাফন করি? জানাজাবিহীন দাফন করা যায় না, কে জানাজা পড়াবে? কয়েকজন লোক ডাক দেয়া বলে, শোনো, আমরা এই জায়গায় দাঁড়ায়া অপেক্ষা কইরা কোনো লাভ হবে না, আমাদের মধ্যে কেউ জানাজা পড়ানোর মতো উপযুক্ত হয় নাই। তো আমরা একটা কাজ করতে পারি, ওই মেন রাস্তা, সিন্ধু প্রদেশের যে মেন রাস্তা, ওই রাস্তার পাশে আমরা খাটিয়া নিয়া, লাশ নিয়া ওই রাস্তার পাশে গিয়া আমরা অপেক্ষা করি। এই রাস্তা দিয়া অনেক প্রদেশ থেকে মানুষ আসা যাওয়া করে। ওই রাস্তা দিয়া মানুষ নানান জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে। কোনো একজন জানলেওয়ালা আলেম হোক, হাফেজ হোক, জানলেওয়ালা দিনদার মুসলমান হোক, যে জানাজার নামাজের ইমামতি জানে, এমন একজন মানুষ যদি আমরা পাওয়া যায়, তাইলে তারে দিয়ে আমরা জানাজা কমপ্লিট কইরা আমরা ওখান থেকে কবরস্থানে না দাফন করব। ভিতরে মাঠের মধ্যে বইসা দেইকা লাভ নাই। আমার ভাইয়েরা, যে কথা সেই কাজ। আমার ভাইয়েরা, এই লোককে নিয়ে, এবার এই লোক লাশ নিয়ে আমার ভাইয়েরা মেন রাস্তার কাছে গিয়া দাঁড়ায়া রয়েছে। লাশ রেখে এবার সবাই অপেক্ষা করতেছে। কেউ সামনের দিকে তাকায়, কেউ পিছনের দিকে তাকায়। দেখা যায় কোনো মানুষ নেই, রাস্তা দিয়ে আসে। কত মানুষ ওই রাস্তা দিয়ে আসতেছে। এখনকার মতো এত গণবসতিও নাই, গণমানুষের আসা যাওয়া নাই, পাতলা পাতলা মানুষ। আমার ভাইয়েরা অনেকক্ষণ পরে পরে দুই একজন আসে। আমার ভাইয়েরা অপেক্ষা করতে 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 আমার ভাইয়েরা কয়েক ঘন্টা পরে হঠাৎ করে একজন লোক সাইকেল দিয়ে আসতেছে। তখনকার সময় আমার ভাইয়েরা সাইকেল ছিল, সাইকেলে করে ওই মানুষ একজন লোক আসতেছে। লোকটাকে দেখে আমার ভাইয়েরা বোঝা যায় লোকটা মনে হয় আলেম মানুষ। দাঁড়িয়ে আছে, লম্বা দাড়ি। আমার ভাইয়েরা মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি আছে, দেখতে সুন্দর দেখা যায়। এই লোক সাইকেল নিয়ে আসার পরে ওই লোক নিজেই তাকায় দেখলো অনেকগুলা মানুষ দাঁড়ায় রইছে, সামনে লাশ। এই লোকটাও চিন্তা করলো, লাশ যেহেতু মনে হয় জানাজার নামাজ এখন হবে, আমিও জানাজার মধ্যে শরীক হয়ে যায়। আর এই লোকগুলাও তারে দিকা চিন্তা করলো, হা, এখন মনে হয় একজন মানুষ পাইছি, তারে দিয়া ইমামতি করানো যাবে। এবার উনিও সাইকেল থেকে নামলো জানাজায় শরীক হওয়ার জন্য। এই মানুষগুলাও আগায় গেল, গিয়া বলল, হযরত, আপনি আসছেন ভালো হয়েছে, আমাদের মধ্যে জানাজা পড়ানোর কোনো লোক নাই, আপনি যেহেতু আসছেন জানাজা পড়াইয়া দিয়া যান। লোকটা ডাক দিয়া কই, শোনো, আমি কোনো আলেম না, হাফেজ না, তবে আমি আলেমদের সান্নিধ্যে যাই, আলেমদের কাছে আমি বায়াত হইছি। আলেমের সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক আমার এই পোশাক দিছে, এই দাড়ি দিছে, এই চেহারা দিছে, এখন নূর চমকায়। তবে হা, শোনো, আমি তোমরা যে আশা করেছো এই আশাই ঠিক আছে। আমি আলেম না হলেও আমি আলেমের কাছ থেকে শিখে নিয়েছি কেমনে জানাজার নামাজের ইমামতি করতে হয়। লোকেরা তখন চিন্তা করলো, ঠিক আছে হুজুর, আপনি যে কেউ হন না কেন, যেহেতু ইমামতির জানা আছে, আপনি আমাদের দ্রুত ইমামতির মাধ্যমে ফরজে কিফায়া জানাজার নামাজ আপনি কমপ্লিট করে দেন, লাশের উপরে রাখার প্রয়োজন নাই, তাড়াতাড়ি দাফন করে ফেলি। উনি আমার ভাইয়েরা
ইমামতির সামনে যাইয়া উনি ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজ আমার ভাইয়েরা পড়ায় দিলেন। লোকেরা লাশ কান্দে নিল, খাটিয়া কান্দে নিল, এই কাজ দাফন করার জন্য নিয়ে যাবেন। ওই ভদ্রলোক চিন্তা করলো, যেই মহল্লার মানুষ জানাজার নামাজ পড়াইতে জানে না, ওরা লাশটাও কবরের মধ্যে সুন্নত তরিকায় রাখতে জানতো না। কারণ যেই লোক জানাজা বুঝে না, এরা কেমনে লাশ কবরে রাখতে হবে এটাও বুঝবে না। আমি যেহেতু লাশ জানাজা পড়াইলাম, আমি নিজ হাতে আমার মুসলিম ভাই এই মুরব্বীর লাশটা আমি এরকম ভাবে কবরের মধ্যে রাইখা দিয়া যায়। কারণ লাশ কবরে রাখতেও সুন্নত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দোয়া আছে না নাই? এই আল্লাহর বান্দা বদলিকায় আমি রাখবো। সিনাটা আমার ভাইয়েরা হালকা কেবলা দিক মরল, চেহারাটা কেবলা মুখী করল। পুরা কাজ করা যাবে না, পুরা চিৎ করেও শোয়ানো যায় না, হালকা করে কেবলা মুখী লাশটাকে এরকম বাঁকা করে রাখতে হয়। আর সিন্ধু কবর করলে তো আমার ভাইয়েরা লাশকে মাটির একদম আড়ালের মধ্যে দেওয়া দেওয়া হয়। এইভাবে উনি সুন্নত তরিকায় লাশ রাইখা দোয়া পরিধান কইরা এবার আমার ভাইয়েরা বাঁশের পাতুনি দিয়া চাটাই দিয়া সুন্দর করে মাটি দিয়া দাফন কমপ্লিট কইরা এই ভদ্রলোক এবার সাইকেলে কইরা উনি এক অফিসের মধ্যে চাকরি করত। ওই অফিসে চাকরি করার জন্য গেছে। গেটের সামনে যখন গেল, গেটের সামনে গিয়া ওনার যে কার্ড, এই কার্ড এইভাবে শো করা লাগে, কার্ড দেখায় তারপরে গেটের ভিতরে ঢোকা লাগে। এখন ওই জায়গায় গিয়া সাইকেল থেকে নাইমা পকেটের মধ্যে হাত দিয়া দেখে কার্ড নাই। কাঠ কি হইল, কাঠ কোথায় পড়লো? এখন তো কাঠ তালাশ করা শুরু করলো। ওখান থেকে আবার সাইকেল নিয়ে পুরাটা রাস্তা ডানে বামে সামনে সব দিকে তাকায়া তাকায়া কাঠ বিশ্রাইতে বিশ্রাইতে জানাজার মাঠ পর্যন্ত আসলো। এই জায়গাও নাই। এখান থেকে আবার কবরস্থান পর্যন্ত আসলো, এখানেও নাই। উনি চিন্তা করলো, আমি তো বাসা থেকে কাঠ নিয়ে বের হইলাম, কিন্তু এখানে পর্যন্ত আমার কাঠ ছিল। উনি চিন্তা করে অনেকটা সন্দিহান মুক্ত হইল। আমার কাঠ মনে হয় আমি যে লাশটা এরকম দুই হাতে নিয়া নইয়া যে লাশ রাখলাম, ওই সময় মনে হয় আমার পকেট থেকে কাঠটা কবরের মধ্যে পড়ে গেছে। তো উনি দ্রুত আমার ভাইয়েরা ওই মহল্লার মানুষগুলাকে ডাকা জমা করলো। জমা কইরা বলল, আমি আপনাদের লাশকে জানাজা পড়ায়া দাফন কইরা আপনাদের উপকার করছিলাম, কিন্তু এখন আমার কাঠ মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। এই কাঠ যদি না পাই তাইলে আমার চাকরি থাকবে না। আপনারা আমাকে সহযোগিতা করবেন কি করবেন না? সব লোক বলল, জি হ্যাঁ, আপনার সহযোগিতা করব। আমাদের সাধ্য থাকলে আপনি যা সহযোগিতা চাইবেন আমরা তাই করব, যেহেতু আপনি আমাদের উপকার করছেন। বলে, উপকার যদি করতে হয় তাইলে কবরটা আবার খনন করতে হবে। কবরের ভিতরে আমার মন কয় আবার এই কাঠটা পড়ে গেছে, কাঠটা বের করে আবার নিয়ে আসবো। আমার ভাইয়েরা লোকেরা জিগাই, তাইলে আপনি যেহেতু জানলেওয়ালা মানুষ, আপনি বলেন কবর খনন করা দ্বিতীয়বার খনন করা জায়েজ আছে কিনা? ফিকহার মাসালা হলো দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ আছে বড় কোনো ওজর যদি থাকে। শরীয়ত সম্মত ওজর থাকলে কবর দ্বিতীয়বার খনন করা জায়েজ আছে, অথবা রাষ্ট্রীয় কোনো জরুরত থাকলে কবর খনন করা জায়েজ আছে। তবে লাশ এমনি এমনি হুদাহুদি কবর খনন কইরা কয়দিন পরে পরে লাশ দেখার কোনো জায়েজ নাই। বড় সমস্যা হলে কবরের মাটি সরাইয়া আমার ভাইয়েরা লাশ ওপেন করা যায়, অসুবিধা নাই। আমার ভাইয়েরা এলাকার লোক কই, ঠিক আছে, মাত্র 1-1.5 ঘন্টা আগে দাফন করলাম, অসুবিধা নাই। গিয়া মাটি সরাইল, একদিক থেকে মাটি সরাইয়া আস্তে করে চাটাল গিরিয়া যখন 2-1টা পাতুনি ওঠালো, ওঠানোর পরে এমন একটা সুন্দর মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হচ্ছে। লোকেরা আজীব হয়ে গেল, এমন সুন্দর সুগন্ধি আমরা তো লাশের গায়ে দেয় নাই। এত সুন্দর সুগন্ধি বের হলো। আমার ভাইয়েরা সারা জীবনে কোনোদিন এমন সুগন্ধির গ্রাণ শুনে নাই। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা ওই ভদ্রলোক আস্তে আস্তে যখন নাকি আরো কয়েকটা পাতুনি উঠানো হলো, তাকায় দেখলো, হায় হায়, এই পুরা লাশের গায়ের মধ্যে এমন সুন্দর শুভ্র, এমন সুন্দর সুন্দর সুগন্ধময় কাঁচা কাঁচা ফুল দিয়া পুরা লাশটা আবৃত করে রাখছে। এরা আজীব হয়ে গেল, হায় রে, এমন ফুল জমিনের উপরে জীবনে কোনোদিন দেখি নাই, এমন ফুল কাউকে কোনো বাগানেও দেখি নাই। এত সুন্দর ফুলগুলা
তাকায় দিকা এত সুন্দর গ্রামগুলা শুই না আমার ভাইয়েরা তাকায় দেখলো আল্লাহর বান্দার এই পেট বরাবর ফুলের উপরে তার কাঠটা পড়ে আছে। এবার আল্লাহর বান্দা ভদ্রলোক উনি আর দেরি করলো না, ডান হাত দিয়া কাঠটা টান দেয়া উঠায়া পকেটে নিয়া আবার তাড়াহুড়া করে পাতনি দিয়া চাটাই দিয়া দ্বিতীয়বারের মতো দাফন করে। আমার ভাইয়েরা দাফন কইরা এবার ওই ভদ্রলোক চোখের পানি সারে আর কান্দে আর কই ভাই এই আল্লাহর বান্দা এই মরহুম কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, আমার একটু লইয়া যাও। ওই যে গ্রামের মাঝখানে তার বাড়ি ছিল, গ্রামের মধ্যে গেছে, ঘরের ভিতরে তার মেয়েটা আছে। এই ভদ্রলোক ডাক দিল, মা মা দরজাটা খুল, আমি জানতে চাই তোর বাবা দুনিয়ার মধ্যে কি করতো, তোর বাবার কাজ কি ছিল, আমল কি ছিল। মেয়েটা ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা চাচা আমার আব্বা সাধারণ একজন মানুষ ছিল, আমার আব্বা কৃষি কাজ করত, কিন্তু আমার আব্বা এমন কোনো আমল ছিল না। তবে একটা আমল ছিল, আমার বাবা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যাবেলা দুই বেলা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কালাম পড়তে জানত না। আল্লাহর কালাম নিয়ে এইভাবে হাত বোলাইতো আর হাত বোলাইতো আর বলতো, এটা আমার মালিকের কালাম, এটা আমার মালিকের কালাম, হাদা রব্বি কালাম। এই মালিকের কালাম এই কথা সাক্ষ্য দিত আমার রবের কালাম সত্য, আমার আল্লাহর কালাম এগুলা। আমার বাবা এই কথা কইতো আর চোখের পানি গোলা পালাইতো। আমার ভাইয়েরা ওই ভদ্রলোক কোরআন শরীফটা তাক থেকে নিয়ে তাকায় দেখে কোরআনের পাতার মধ্যে এখনো চোখের পানির ফোঁটা দেখা যায়। চোখের পানির ফোঁটায় কোরআনের পাতাগুলা ভিজে গেছে। হ্যাঁ, তখন বলল, আরে আল্লাহর বান্দী তোমার বাবা এই যে কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে সকাল বিকাল কোরআনের আয়াতের উপরে হাত বুলাইতো, আঙ্গুল বুলাইতো আর বলতো, এটা আমার মালিকের কালাম, এটা আমার রবের কথা, হ্যাঁ আমার মালিকের কালাম সত্য। এই যে বলতো, এর বরকতে আল্লাহ তাআলা তাকে এমন সুন্দর কবরের মধ্যেই আল্লাহ কবরটাকে নূরে নূরান্বিত করে দিছে। তো কোরআন শরীফকে মোহাব্বত করলো, মোহাব্বত করলেও নাজাত পাওয়া যায়, মোহাব্বত করলেও নাজাত পাওয়া যায়। এই জন্য এই রাতেই আল্লাহ কোরআন নাজিল করছে, লাইলাতুল কদরেও আল্লাহ কোরআন নাজিল করছে। আর নবীর উপরে দীর্ঘ 23 বৎসরে আল্লাহ পূর্ণাঙ্গ কোরআন নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই রাতে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? আর এই রাত শুধু না, সামনে রমজান মাস আসতেছে, যারা কোরআন তেলাওয়াত জানেন না আলেমদের কাছে এসে কোরআন তেলাওয়াত শিখেন না, অসুবিধা কি? আরে পুরা কোরআন শিখতে না পারেন, ছোট ছোট সূরাগুলো শিখেন, শুদ্ধ করে শিখেন। এই ছোট ছোট সূরাগুলো যদি শিখে আমল করতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ এটাই জিন্দেগির পরিবর্তনের জন্য সবচেয়ে বড় কাজে আসবে ইনশাআল্লাহ। এই জন্য রমজান মাস, কোরআনের মাস সামনে আসতেছে আমাদের উপরে। এই রাতেই কোরআনের রাত, আমরা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করব, আমরা নামাজ পড়ব, আমরা জিকির আজকার করব। আমার ভাইয়েরা, আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে জিন্দেগির গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, জিন্দেগিতে কত গুনাহ করছি, আহা কত গুনাহ হয়ে গেছে। এই গুনাহগুলোর জন্য তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার। আল্লাহর নবী কয়, উম্মতেরা শোনো, এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ পড়েন। এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আইসা বান্দা বান্দিকে ডাকতে থাকে, কে আছো আমার কাছে গুনাহের জন্য মাপ চাইবা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কে আছো আমার কাছে রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাইবা, আমি রিজিক পূর্ণ করে দিব। আরে আল্লাহ যদি নিজে ডাকে কেমন কয়? আল্লাহ কয়, এমন কে আছো যার সন্তান নাই, সন্তান নাই, নিঃসন্তান, অথবা সন্তান আছে, সন্তানগুলা মানুষ হয় নাই, সন্তানগুলা ভাগ্যগত সন্তান হয় নাই, অবাধ্য হয়ে গেছে। আল্লাহ কয়, সন্তানগুলা অবাধ্য হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, কে আছো আমার কাছে সন্তান চাইবা, অথবা সন্তানের মঙ্গল চাইবা, ভালো হওয়ার দোয়া করবা, আমি আল্লাহ নিঃসন্তানকে সন্তান দিব, অবাধ্য সন্তানকে বাপ মার বাধ্য সন্তান বানিয়ে দিব। আল্লাহ পাক এইভাবে ডাকতে থাকেন, সারাটা রাত আল্লাহ পাক ডাকতে থাকেন। অনেক আগেও তো বলছি, আল্লাহ ঘুমান না, সারা রাত আল্লাহ ডাকতে থাকে।